পাম্প সেট ইঞ্জিনের নজল এলিমেন্ট কীভাবে সেট করতে হয় সেটাই আজকের দেখাবো। এটা ফুয়েল পাম্প, যাকে এলিমেন্ট বডি বলা হয় বাংলা ভাষায়। এটা হোল্ডার, ডি ভ্যালের হোল্ডার এবং স্প্রিং। এটা এলিমেন্ট প্রেসার স্প্রিং। এটা রোলার পিস্টন, রোলার বলা হয় এলিমেন্ট রোলার। এটা নজেল প্রেসার স্প্রিং। এটা বল রেসার, যাকে বল পিন বলা হয়। এটা হচ্ছে এলিমেন্ট লক স্ক্রু। এটা নজেল বডি। যে নজেল এলিমেন্টটা আমরা ব্যবহার করব এক্সজেড কোম্পানির নজেল এলিমেন্ট। এটা হলো এলিমেন্টটাকে আমরা বের করব। এই এক্সজেড কোম্পানি এলিমেন্ট, এটাকে বলা হয় ফিঙ্গার, আর এটাকে বলা হয় ব্যারেল। যত রকমের জেড ইঞ্জিনের পাম্প সেট আছে সব ইঞ্জিনে এক্সজেড কোম্পানির এলিমেন্ট লাগে। জেড ইঞ্জিন 70, 75, 80 সব ইঞ্জিনে এই এলিমেন্ট সেটিং করলে ভালোই কাজ করে। অন্য নজেল এলিমেন্ট লাগালে খুব একটা ভালো চলে না। প্রথমে আমরা সুতির সুতো নিয়ে এলিমেন্টটাকে জড়িয়ে নেব ওয়াশারের জায়গায়, যাতে এলিমেন্ট থেকে মোবিলে তেল না যায়। সুতোটাকে লাগিয়ে নেব। সুতো দেওয়ার কারণটা হচ্ছে আমরা পুরনো ইঞ্জিনের কাজ করি, এলিমেন্ট বডি এই যে সুতোর জায়গায় ঘাট করা আছে, ঘাটটা নষ্ট হয়ে যায়, সেই জন্যে সুতো দিয়ে ওয়াশার তৈরি করা হয়। নতুন এলিমেন্ট বডির ক্ষেত্রে কোনো সুতো দিতে হয় না, কারণ সেগুলো একদম পুরোটা পালিশ থাকে। এবার এলিমেন্টটাকে লাগিয়ে নেব। এই ঘাটের জায়গাটা এই দিকে আসবে, এই কাটা জায়গাটা এই দিকে আসবে। এটা স্ক্রুর জায়গা, স্ক্রু লক করা হয়। এইভাবে আমরা লাগিয়ে দেবো সোজাসুজি রেখে। এইভাবে ব্যারেলটাকে এইভাবে ধরে সোজাসুজি রেখে ছেড়ে দিলেই, উপর থেকে ছেড়ে দিলেই ভিতরে চলে যাবে। লাগানোর পর দেখে নিতে হবে স্ক্রুয়ের জায়গা ঠিক সমান লেভেলে এসছে কিনা, তা একটা কাঠি দিয়ে দেখে নেব। এটা হলো ডি ভ্যালভ, ডেলিভারি ভ্যালভ যাকে বলে। লাগানোর আগে দেখে নিতে হবে এরকম স্প্রিং ভাবে উঠে যাচ্ছে কিনা। চাপ দিলেই স্প্রিং হবে এইরকম। ডি ভ্যালভটাকে লাগিয়ে নেব। এবার হোল্ডারটাকে লাগিয়ে দেবো, হোল্ডার স্প্রিং। হোল্ডার স্প্রিংটাকে একটু টাইট করে দেবো যাতে এলিমেন্টটা ঘুরে না যায়। এবার প্রেসার স্প্রিংটা লাগাবো, এলিমেন্টের প্রেসার স্প্রিং। এবার প্রেসার স্প্রিং প্লেট, এটা প্রেসার স্প্রিং প্লেটটাকে লাগিয়ে দেবো। দুদিকে দুরকম ঘাট আছে, একদিকে ছোট একদিকে বড়। ছোটোর দিকটাকে ভিতরে লাগিয়ে দেবো এইভাবে। এবার ফিঙ্গারটাকে ভিতরে ঢুকিয়ে দেবো। ফিঙ্গারটা লাগানোর আগে দেখে নিতে হবে যে
ফিঙ্গারের তেল অফ অন কোন দিকে হয়। এই যে কাটা দাগটা উপরে থাকলে অন হবে, এখানেও দাগ করা আছে। অনেক সময় এই দাগটা থাকে না, এই দাগটা দেখে লাগালেই হয়ে যাবে। এটা উপরের দিকেই থাকবে। এইভাবে লাগিয়ে দেবো উপরের দিকে রেখে। এইভাবে এই কাটা দাগটা নিচের দিকে চলে গেলে তেল বন্ধ হবে না, ইঞ্জিন হাই স্পিড চলবে। এবার কন্ট্রোলারটাকে লাগিয়ে দেবো। এটা কন্ট্রোলার, এলিমেন্ট কন্ট্রোলার। বাঁ হাত দিয়ে ফিঙ্গারটাকে চেপে কন্ট্রোলারটাকে লাগিয়ে দেবো, ইজিভাবে লেগে যাবে। এবার রোলার পিস্টনটাকে লাগিয়ে দেবো। ইজিভাবে লেগে যাবে। রোলার পিস্টন লাগানোর পরে দেখে নিতে হবে কন্ট্রোলার রডটাকে ইজি আছে কিনা। এবার পিন দিয়ে লক করে দেবো। এই পিনের জায়গা, পিনটা ঢুকিয়ে দিয়ে লক করে দেবো। একটু ঘা মেরে দিলেই লক হয়ে যাবে, বেরিয়ে আসবে না পিনটা। এরকম ইজি থাকতে হবে। আমাদের এলিমেন্ট লাগানো কমপ্লিট। এবার স্ক্রুটাকে টাইট করে দেবো। ফুয়েল পাম্প লাগানো কমপ্লিট। এলিমেন্টের কন্ট্রোলারটা সামনের দিকে থাকলে তেল অন থাকে, এখান দিয়ে তেল দিলে এখান দিয়ে ডিভেল হয়ে বেরিয়ে যায়। এই দিকে থাকলে তেলটা বন্ধ থাকে, ইঞ্জিন অফ হয়ে যায়। যখনই এই দিকে আসবে তেল, নজলে তেল মারবে, তখনই ইঞ্জিন স্টার্ট হয়। এইভাবে এলিমেন্ট কাজ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নজেলটাকে এবার লাগিয়ে নেবো আমরা। নজেলটাকে এইভাবে দিয়ে টাইট করে নেব। ভাইস দিয়ে টাইট করতে হয়, যেহেতু আমাদের কাছে ভাইস নেই, সেই জন্য আমরা গ্যাস্টন দিয়ে টাইট করে নেব। এইভাবে ধরে আর একটা সেলাই রেস দিয়ে ধরলেই টাইট হয়ে যাবে। এইভাবে টাইট করতে হয়। অ্যাকচুয়ালি ভাইস হলে ভালো হয় টাইট করার জন্য, যেহেতু ভাইস নেই তাই সেলাই দিয়ে গ্যাস্টন দিয়ে কাজ চালিয়ে নেব। নজেল টাইট করা কমপ্লিট। এবার নজেলটাকে আমরা টেস্ট করব। তার আগে বল রেসার এবং প্রেসার স্প্রিংটাকে লাগিয়ে দেবো। এটা বল রেসার। প্রথমে বল রেসারটাকে লাগিয়ে দেবো, তারপরে প্রেসার স্প্রিংটা থাকে এইভাবে লাগিয়ে দিলাম। এরপরে স্ক্রুটাকে লাগিয়ে দেবো। স্ক্রুটা নজেলের প্রেসার দিতে লাগে। নজেলটাকে এবার টেস্ট করে নেব। প্রথমে নজেলটাকে আমরা পাইপে টাইট করে নেব, নিয়ে ফায়ারিংটা দেখব। ফায়ারিংটা, নজেলের ফায়ারিং কেমন আছে। নজেলটাকে মাথায় স্ক্রুটাকে প্রেসার দিয়ে নজেলটা ফায়ারিং দেখব। টাইট করব হালকা হালকা। এইরকমভাবে নজেল ফ্লো করবে। যত বাষ্পমতো ধোঁয়া হবে তত নজেলটা ভালো কাজ করবে। এবার প্রেসারটাকে দেখে নেব। আমরা প্রেসার 100 প্রেসার রাখবো। 100 প্রেসার রাখলে পরে নলটা অনেক দিন টেকসই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। ভিডিওটি না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অন্য আরেকটি ভিডিও নিয়ে।